আসলে আমাদের ফুলগাজী পরশুরাম সারা প্রতি বছরে আমাদের বন্যা কবলিত এলাকা। প্রতি বছর আমরা বন্যায় ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের আসবাবপত্র জিনিসপত্র যা যা আছে সব সামগ্রী মানুষের বেয়াল ক্ষয়ক্ষতি হইতেছে। আসলে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত নাই। যদি থাকতো তাহলে প্রতি বছর আমাদের যে এরকম দুর্ভোগ্য মানুষের কষ্ট হইতো না। যে বেড়িবাঁধ যে নির্মাণ করার প্রয়োজন ছিল, আসলে সঠিকভাবে বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যদি হইতো তাহলে আমরা এরকম কষ্ট করতে হইতো না। তো আমার উকুল আবেদন এটাই যে সঠিক বেড়িবাঁধ যাতে বাঁধ হয়, নির্মাণ হয়। যদি নির্মাণ হয় তাহলে আমাদের ফুলগাজী পরশুরাম যে 26টি গ্রাম আছে, গ্রাম সবসময় কবলিত হয়, বন্যা কবলিত হয়, এগুলা থেকে আমরা রক্ষা পাবো। তাই আমরা বেরিবান বান্দার সুযোগ সুবিধা এটাই, আমরা টান এগুলো আমরা দরকার নাই, সবসময় এটাই হয়। এখানে কোনো বান্ধে এতটা বান্ধে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের মাছ বাই ঘর সব ডুবাই কি অবস্থা হয়েছে। আমরা কোনো টান চাই না, আমরা যেভাবে গাঙ্গের বেরিবানটা বান্ধা হয় মজবুত করি, এটাই আমরা সবসময় আমার কাছে আপত্তি ছিলাম। আমরা ফেনীবাসীর জন্য 11,000 কোটি টাকা বাজেট হয়েছে। আমরা ফেনীবাসী বাঁধ নির্মাণের জন্য এই বাজেটটা হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত 11 টাকারও নির্মাণ কাজ দেখি নাই। আমরা ফেনীবাসী আজকে বিগত 2 দিন ধরে ফুলগাজী পরশুরাম পানির নিচে। আমরা ফেনী সদর উপজেলায় এখনো পর্যন্ত পানি মোটামুটি আসে নাই। আজকে থেকে আমরা ফেনী সদরেও পানি মানে পুরোপুরি গ্রাম প্রভাবিত হচ্ছে, তলিয়ে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন চাই, আমরা ফেনীবাসী সুষ্ঠু বাঁধ নির্মাণ চাই। বাঁধ নির্মাণ ছাড়া এই পানি বন্ধ করার কোনো সুযোগ নাই। এটা আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ রইল। করছে এই কাজটা লোক দেখানোর কাজ। এটা মানে আমাদের সামান্য একটু বৃষ্টি হলে আমাদের সাকারলাইয়া উপজেলা, ফুলগাজী উপজেলা সাথে সাথে জল আসি আমাদের সব নিয়ে যায়। এখন আমরা চাই সরকারের কাছে আবেদন, আমরা যেভাবে ফেরক আমাদের সাগরলাইয়া উপজেলা, পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা, এটা যেন অতি সত্বর কাজ হয়। আমাদের ফেনী সাগরলাইয়া পানি খুবই ভয়ানক দেখা যাইতেছে। আমাদের রোডের কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, রোড ভাঙ্গি পড়ে যাইতেছে। এই রোডের কাজগুলো হইতেছে মানে লোক দেখানো কাজ করতেছে। আমাদের ফেনী এক আসনের সমন্বয়ক জনাব রফিকুল আলম মজনু ভাইয়ের নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে আমরা আছি। ফেনী জেলা এক আসনে আমরা কাজ করতেছি। মানে মানুষ পড়ে যাইতেছে, আমরা এখান থেকে উদ্ধার করতেছি, করতেছি। আমাদের রফিকুল আলম মজনু ভাইয়ের নির্দেশ, জনাব দাস নায়ক, জনাব তারেক রহমানের নির্দেশ, মানে মানুষ কবলিত এলাকায় মানুষ বসবাস করতেছে, খুবই হতেছে। এখন খুবই ভয়ানক পরিস্থিতি হইতেছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যাইতেছে। মানে অবস্থা খুবই খারাপ। আপনাকে কি বলবো আর। আমরা এখন অনেক কষ্টে আছি, পানি আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাকশাক সম্পূর্ণ বন্ধ। এখন আমরা আশ্রয়কেন্দ্র ছাড়া আর অন্য কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নাই। আশ্রয়কেন্দ্র যাইতে হইলেও নৌকা ছাড়া কোনো ইয়া নাই, নৌকাও নাই, তাতে কিভাবে যাবো আল্লাহ জানে।